অভয়ার ন্যায় বিচার, সমস্ত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, দুর্নীতি ও থ্রেড কালচার মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত করার লক্ষ্যে আন্দোলনকে শক্তিশালী করতে মঙ্গলবার নারী নিগ্রহ বিরোধী নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল মালদা শহরের জেলা পরিষদ হলে। এদিনের কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরজিকর আন্দোলনের অন্যতম নেতা ও মাদামকুড়ি মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড রিসার্চ সেন্টারের মেডিকেল অফিসার ডক্টর শাহরিয়ার আলম। এছাড়াও বিশিষ্ট কবি রীতা দাশগুপ্ত, শিক্ষক ও শিক্ষা আন্দোলনের নেতা মানস দত্ত, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডক্টর অভিনন্দা বিশ্বাস সহ বিভিন্ন পেশার শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন। ডক্টর শাহরিয়ার আরজিকর ইস্যু নিয়ে রাজ্য সরকার, সিবিআই ও সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, অভিযুক্তদের বাঁচাতে রাজ্য সরকারের নক্কারজনক ভূমিকা ও 90 দিন অতিক্রান্ত হওয়ার পরেও সিবিআই এর চার্জশিট পেশ করতে না পারা রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যৌথ আতাতকেই স্পষ্ট করেছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে পরিচালিত আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ভূমিকাকেও তিনি প্রশংসা করেন। কনভেনশনে অন্যতম আহ্বায়ক বুলা সিংহ বলেন, আমাদের অভয়ার বিচারের দাবিতে আমরা গত 14ই আগস্ট রাত দখলকে কেন্দ্র করে লাগাতার আমরা একের পর এক কর্মসূচি করেছি অভয়ার বিচারের দাবিতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে 4 মাস অতিক্রান্ত হওয়ার পরেও অভয়ার তো এখনও পর্যন্ত কোনো ন্যায় বিচার হয়নি। এর উপরন্তু দেখছি এর ফলে যে আমরা যতদিন আমরা একটা আন্দোলনের মধ্যে ছিলাম ততদিন কিন্তু সিবিআই বা শাসক দল কিন্তু একটা চাপের মুখে ছিল। ফলে যখনই মানুষ জনগণ একটু আন্দোলন থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে আস্তে আস্তে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে অভিজিৎ মণ্ডল আর যিনি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তিনি কিন্তু সিবিআই কোনো রকম চার্জশিট সময়মতো না দেওয়াতে তারা কিন্তু এখন জামিনে ছাড়া পেয়ে গেছে। তিলোত্তমার বিচার পেতে যত দেরি হচ্ছে আর যেইভাবে আমরা ন্যায় বিচারের আশায় বসে রয়েছি, আর এই কিছুদিন আগে যা ঘটনা ঘটলো তাতে আমাদের